বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ থেকে একের পর এক পুশিন চেষ্টার ঘটনায় সীমান্ত জুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এসব ঘটনা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে। বিজিবি সূত্র জানায়, দেশের ২৬ জেলার সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন সীমান্ত জেলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণও অনেক জায়গায় রাত জেগে পাহাড়ে অংশ নিচ্ছেন। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। পাশাপাশি সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি চালানো হচ্ছে। সম্প্রতি কয়েকদিনে দেশের বিভিন্ন সীমান্তে ২০টিরও বেশি পুশিনের চেষ্টা হয়েছে বলে জেলা প্রতিনিধিদের সূত্রে জানা গেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে বিজিবির তৎপরতায় এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, নিয়ম না মেনে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অবৈধ নাগরিক প্রত্যাবর্তনের ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত। এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় আটক করা কয়েক হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে। সীমান্তের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক মানবিক সংকটের ঘটনা ঘটেছে। কোথাও শূন্য রেখায় নারী, শিশু সহ কয়েকজনকে দীর্ঘ সময় আটকে থাকতে দেখা গেছে, আবার কোথাও পরে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে। একই ধরনের পরিস্থিতি লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও চুনারু ঘাট সহ একাধিক সীমান্ত এলাকায় দেখা গেছে। বিজিবির একাধিক ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নজরদারি জোরদার করা হয়েছে।